একদম ইউনিক থাকবে, এক একটা বিষয় ইউনিক না করলে ভালো লাগে না। এই ধরুন আমি একটা টু লিখলাম, টু লেখার পরে আমাদের টুর পরে কি 2060, তাই না জাপির? আর কেমন দেখো তাইলে হবে। হ্যাঁ, একদম হবে হবে হবে, কেন হবে না? দেখেন আপনার খুবই ভালো লাগবে এবং খুব সহজেই আপনি মজা করতে পারবেন। এই টাইপের ছবি আঁকা শিখতে হয়, তবে আইকিউ আরো বেশি আপনার ফাস্ট হয়। দেখুন কত সুন্দরভাবে একটা জিরো করে ফেললাম, দেখুন কত সুন্দরভাবে 20 হয়ে গেল, 2026। এখন আরো একটা টু লেখেন, আরো একটা টু লেখেন। কিভাবে আর একটা টু হবে? চেষ্টা করো তাইলে হবে। এই, পারি। তবে দেখবেন, হ্যাঁ হ্যাঁ, আপনি ডবল রেখা দিয়ে এভাবে 20 লেখেন, 2026 লিখবো আমরা। এখন কিন্তু আর সিক্সটা লিখবো না, সিক্সটাই কিন্তু এখন এই সিক্সটার মধ্যেই কাহিনী। দেখুন এইটু এবার মুছে দিলাম। কোনটু মুছে দিলাম? আমরা যে উপাশে, উপরে এবং নিচে দুটো দাগ দিয়ে কি করেছিলাম, একটা খোপ করেছিলাম যাতে আমাদের কি অক্ষরটা সুন্দরভাবে হয়ে থাকে, তাই না? এখন আমাদের দরকার একটা সিক্স। হ্যাঁ বন্ধুরা, সিক্স অবশ্যই দরকার, কিন্তু সিক্স এর সাথে আমাদের এবারে অনেক কিছু যুক্ত করতে হবে, তা না হলে কিন্তু ভালো লাগবে না। কেন যুক্ত করব এবং কি কারণ করব, এটাই হলো বিষয়। এটাই আপনারা দেখবেন কেমন লাগছে, সেটাই বুঝতে পারবেন। তো এখন হলো আমাদের একটা সিক্স এখানে এভাবে যুক্ত হবে। এখন সিক্সটা এভাবে যুক্ত হয়ে, সিক্সটার কাজ হলো এই পার্টটা সোজা করা এবং এখান থেকে একটা পার্ট এখানে নেওয়া। নেওয়ার পরে সিক্স এর মাঝখানে কিন্তু একটা কি থাকবে, ফাঁকা থাকবে না এখানে? এই বন্ধুরা, এখানেই শেষ নয়, এখানেই আছে নতুনত্ব কোনো কিছু। এই সিক্স এর সাথে, সিক্স কে এখানে কয়টা ডিজিট আছে, কয়টা ডিজিট এখানে কে বলতে পারবেন? চারটা ডিজিট। চার। চারটা। এই চারটা ডিজিটের শেষ সংখ্যা কোনটা, মানে নতুন কোনটা আমাদের কাছে? আগে ছিল কি 2025, কি ছিল আর 2025। তাহলে এর মধ্যে নতুন কোনটা? নতুন হইলেও কোনটা নতুন? হ্যাঁ, সিক্স। এই মাথায় এখানে এইভাবে একটা চতুর্ভুজ দেন, সিক্স এর মাথায় একটা চতুর্ভুজ চয়ন করেন, যুক্ত করেন। করেছেন? আমি যেভাবে দিচ্ছি সেইভাবেই দিতে হবে, 26 লিখলে হবে না। আপনাকে সিক্স এর মাথায় একটা চতুর্ভুজ যোগ করতে হবে। কি করতে হবে? সিক্স এর মাথায় একটা চতুর্ভুজ যোগ করতে হবে। এই সিক্স এর মাথায় একটা লিখে দেন চতুর্ভুজ। আর আবার দুটা আরেকটা। এবারে কি করছি, সিক্স এর মাথার উপরে কি করছি? আর একটু দাঁড়ান। স্যার এইভাবে আবার কিভাবে? দেখেন, স্যার এইটা কি আঁকলেন?
দেখেন একটা মজার ছবি। ক- কচ্ছপ আঁকবেন না। হ্যাঁ, কচ্ছপ আঁকবো পরে, বলছি তো এঁকে দেবো, ছুটির আগে করে দেবো, অবশ্যই করে দেবো, কেন নয়? আপনারা বলছেন তো কচ্ছপ আঁকতে হবে, কচ্ছপই আঁকা হবে, কিন্তু আমি চাচ্ছি যে কচ্ছপের সাথে একটু মজার কিছু আমরা এঁকে ফেলি। তো এখানে এইটা করার পরে এখানে একটু জুতার মতো দিয়ে দিতে হবে। এখন কি মানুষের মতো মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, রাখো। বন্ধুরা, এখানে কে ছিল আগে? ফাইভ। ফাইভ। এই ফাইভটাকে কিন্তু এখানে এঁকে দিতে হবে, ফাইভটাকে আপনি এঁকে দিতে হবে। আমরা সুন্দর করে এখানে ফাইভটাকে আবার এঁকে দেব। এঁকে দিলে কি অর্থ দাঁড়াবে? যে সিক্স এসে ফাইভ কে কি করছে? হ্যাঁ, সরিয়ে দিয়েছে। কিভাবে সরিয়ে দিয়েছে দেখছেন? কিভাবে সরিয়ে দিয়েছে? লাথি দিয়ে সরিয়ে দিয়েছে। দেখছেন কত শক্তি সিক্সের? কি করছে? তাড়িয়ে দিয়েছে যে তুমি এবারে আমার জায়গা কি করো, আমার জায়গা ছেড়ে দাও, তুমি এবার আমার জায়গা ছেড়ে দাও। আর এটা আপনি। হ্যাঁ, এটা আমি হব কেন? এটা আমি হব কেন? আপনি তো অনেক শক্তিশালী। না, আমি তো মারতে ছয়। পেরেছেন আমি ছয়। স্যার। হ্যাঁ, স্যার কিন্তু 5 কে এত ছোট দিচ্ছে কেন? ফাইভ তো দূরে চলে গেছে না, ফাইভ তো ছোট থাকবে। ফাইভ হয়েছে, বললো কি বন্ধু তুমি আমাকে এভাবে আঘাত দিয়ে আমাকে ফেলে দিলে, আমাকে এমন করে মার দিলে। এই কি করছে? ফাইভ কে সিক্স, সিক্স এরা বলতেছে কে? ফাইভ বলতেছে যে বন্ধু তুমি আমাকে এমন করে মেরে দিলে। এই হ্যাঁ, হ্যাঁ, বলো তো। মেরে দিয়েছি। এই তো এবারে এর কান্না করা একটা ইমোজি দিতে হবে মাথার উপরে, আর এটাও কিন্তু একটা ইমোজি। এখন বলো, মান্নাত ছবিটা কেমন লাগছে? কথা। পচা? তাহলে কি আমি ভালো লাগছে না। মুছে ফেলবো? হুম, হ্যাঁ, হুম। তাহলে রং করলে কিন্তু ছবিটা খুব সুন্দর লাগবে, রং করবেন না? না, কালকে রং করবো। আচ্ছা, আমরা আজকে কচ্ছপ করব, বলছি যখন কচ্ছপ করবই। কালকে করাবেন না ক্লাস? কালকেরটা কালকে, কালকে যা করব কিন্তু আজকে কচ্ছপ করব। এটার পরে আমরা কচ্ছপ শিখবো সুন্দর করে। কচ্ছপটা অনেক মজার হবে। একটু মজার ছবি না কচ্ছপ, আঁকলে ভালো লাগে না। কচ্ছপ এইভাবে আঁকবেন না। আপনার সাথে আমি রাগ করেছি। কেন বাবা? এই ফাইভ কে আপনি মেরেছে তাই? এখন এখন আমরা যখন এটাকে রং দিব তখন কিন্তু এই ছবিটাকে অসাধারণ হয়ে যাবে। কারণ রং দিতে হবে কি, এখানে 22 পর্যন্ত একটা কালার দিতে হবে, আর এই 22 যে কালার হবে এখানে ফাইভে একই কালার হবে। হ্যাঁ, এটা
22 পর্যন্ত যদি ব্লু রং দিয়ে থাকি তাহলে এই 22 যা কালার হবে, আর এখানে 5টা একই কালার হবে, আর 6টা ভিন্ন কালার হবে। আর এখানে 5-এর এই যে মাথার যে মানুষ ইমোজি, এটা আবার আলাদা কালার হবে। তো আপনারা যদি বলেন এখন এটাকে রং করতে, তাহলে রং করে দেবো। আর কচ্ছপটাকে করিনি। রং করেন। আচ্ছা, এরপরে কচ্ছপটা যখনই আমরা করব, তখন আমরা আমাদের প্রথমেই এইভাবে একটা উল্টা ভাবে ডি করতে পারি। ডি থেকে আমাদের কচ্ছপটা ভালো হবে। অর্থাৎ ডি লিখে যদি কচ্ছপ করি, তবে মানে ঝামেলা কম। এভাবে একটু রাউন্ড করে দিতে পারি। এভাবে একটা দাগ দেন, দ্রুত করে ফেলেন। একটা ডিম আকৃতি দেবেন, এভাবে এখানে একটা ডিম দেন ছোট। এভাবে একটা ডিম আঁকেন। আচ্ছা, হইলে এখানে এভাবে যুক্ত করে দেন। এরপরে দেখুন, এই হয়েছে। নিচ থেকে টান দিয়ে একদম পিছনের দিকে চলে যান। হ্যাঁ, মামনি বলেন। আচ্ছা, এরপরে একটা পা আমাদের এখান থেকে দেখুন, একটু ভাঁজ দিলাম, এখান থেকে একটা পা বের করব। অর্থাৎ এভাবে ভাঁজ দিয়ে আমার আমার একটা কচ্ছপ আছে দুটা, তো ওই কচ্ছপটাই আঁকছি কিন্তু। হ্যাঁ, এখানে পা দেন। ঠিক এভাবে আমি যেভাবে করছি, এভাবেই পা দেবেন। ঠিক এভাবে আপনার পা দেবেন। এরপরে সামনের দিকটা এখান থেকে একটা পা বের হবে। কোনখান থেকে বলেন তো? এখান থেকে। আর এত করে কচ্ছপ করে ফেললেন? কেন? আর আমাদের এখানে নেট পাই নাই। আচ্ছা, আমি আবার দেখিয়ে দিচ্ছি। আপনি দেখেননি, আমি তো জানি না বাবা। নেট পাই নাই। আমি আপনার আবার আবার হেল্প করব, বসেন। এভাবে একটা পা দেন, সামনের দিকে একটা পা দিয়ে কচ্ছপের এইতে এভাবে ভাঁজ ভাঁজ থাকে, এভাবে কিছু দাগ ইউজ করে দেন। হুম, করা হলে আমাকে বলবেন। এখান থেকে হয়ে একটু গেছে। অ্যাঙ্গেল দিলাম। হ্যাঁ, হয়ে গেছে। এই হয়েছে। এই এই এভাবে এভাবে দুটো দাগ দিতে হবে। একটু ভালো করে করতে হলে অবশ্য করে এই আমি যেভাবে করেছি এভাবেই করবেন। এখান থেকে আমরা ভাঁজটা দিয়ে এই, এরপরে গলার ওপাশ থেকে একটি পা দেখা যাবে। কোথা থেকে দেখা যাবে? গলার অপোজিটে। হ্যাঁ, এখন কচ্ছপের এই যে সময় কি করে
গলাটা বডির ভিতর থেকে বের করে, তখন কিন্তু কি হয় বলেন তো? এটা যখন তখন ভিতরে নিয়ে যাইতে পারে, এবং এই মাথাটা অর্থাৎ মাথাটা তখন কিন্তু ভিতরে নিয়ে যেতে পারে, তখন এই বিষয়টা এখানটা স্কিনটা এমন ভাবে দেখা যাবে যে যে ফেটে ফেটে গেছে, এরকম মানে একেবারে ওখানে স্কিনটা নরম নরম স্কিন থাকবে, আর এটা ফেটে ফেটে যাবে, মনে হবে যে এরকম টাইপের বুঝাতে হবে যে এটা যখন তখন রাবারের মতো কিছুটা, যখন তখন ছোট করতে পারবে আবার বড় করতে পারবে। এই মাথাটা ঠিক একটু অ্যাঙ্গেল দেন ওখান থেকে, এখানে একটা নাকের অংশ থাকুক, এখানে একটা দাগ হোক, এখানে একটা চোখ দেন সুন্দর করে। এই চোখটা দিয়ে একদম ঠিক এখানে একটা লাইট রেখে এই জায়গাটা কালো করে দিলাম। ঠিক। হ্যাঁ, এখান থেকে একটা দাগ হবে। তারপরে সামনে যে একটা নাকের অংশ আছে, এই নাকের অংশ এখান থেকে একটা পার্ট এভাবে দিলাম। দেওয়ার পরে এই পার্টের এখান থেকে আমরা এভাবে, কচ্ছপ তো একদম সুন্দর করে দেখেন, আমি এটাকে যখন রং করব তখন কত দুর্দান্ত লাগবে। এখন এই কচ্ছপটা শুধু এখনই হয়নি, কিন্তু আরো কাজ আছে, কচ্ছপটা বেশ কাজ আছে, কচ্ছপের ড্রয়িংটা একটু ডিপিক্যাল আমরা করব, একদম ন্যাচারাল করে ফেলবো। কচ্ছপের একটা সুন্দর গল্প আছে, এজন্য কিন্তু কচ্ছপটা সবাই আঁকে, সব শিক্ষার্থীরাই পছন্দ করে কম বেশি। মানে আমাকে তো প্রচুর কচ্ছপ এঁকে দিতে হয় স্টুডেন্টদের, মানে আমার কাছে যারা পড়তে আসে সবাই এটা আঁকতে চায়। কচ্ছপের যে গল্প আছে, খরগোশ কচ্ছপ, ওই জন্য এটার একটা পাওয়ার আছে আলাদা, মানে সবাই এটাকে ভালোবাসে আলাদা ভাবে, যে সে আস্তে আস্তে হাঁটে, কিন্তু হেঁটে কি সে জয়ী হয়ে গেছিল, তাই না? স্যার, হ্যাঁ, বাঘ, কচ্ছপ, এগুলোর একটা গল্প আছে। হুম, এখান থেকে একটা দাগ হবে, দাগ হয়ে এই এই মান্নাত, আপনি একটা ডি লেখেন। এই দেখেন, একটা ডি লিখে কিন্তু আমরা এই কচ্ছপটা করছি, এখানে ডি, আর এখানে দেবেন একটা জিরো, এরপরে জিরো দিয়ে এখানে যুক্ত, আর এখান দাঁড়া থেকে এখানে যুক্ত করে এই, তারপরে আপনার পা কোথায়? হ্যাঁ বলেন। দাঁড়া। এখানটা একটা পা, এই, তারপরে আপনার এই বিষয়গুলো এভাবে যুক্ত করতে হবে। আপনি আগে আগে চলে যাচ্ছেন, একটু দাঁড়ান। সময় তো কারোর জন্য অপেক্ষা করবে না, করবে? তখন তো আপনার একটু পরে যখন সময় শেষ হয়ে যাবে আমার, তখন কি করব, আবার অন্য ব্যাচে আমার চলে যেতে হবে। এখন বসে থাকলে তো হবে না মা, তাড়াতাড়ি আপনি করে ফেলেন। আমি আমি আপনার জন্য বসে থাকলে আমি তো পারবো না, শেষ হয়ে যাবে আমার সময়। এখানে আরেকটা পার্ট, এই উপরের গুলো একটু কিন্তু বড় বড় হবে, এখানে একটা, এখানে একটা দিলাম,
আর সামনের দিকে আর আমার বলেন আরেকটা পা আমি দিতে পারছি না। কিসে? গলার অপোজিটে আরেকটা পা আছে না, হ্যাঁ, ওইটা আমি দিতে পারছি না। কেন পারবেন না? এটা ছোট একটা পা দিয়ে দেবেন, এই যে মুছে দিলাম, এই দেখেন, মুছে দিয়ে এখান থেকে একটা পা দিবেন, এই 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 একটা পা, এই দুটো দাগ, এই দুটো দাগ যোগ করে দেবেন, এই না পারার কি? আর দিতে পারবো না। হ্যাঁ, পারবেন পারবেন, চেষ্টা করলেই পারবেন। জাফির, জাফির, কি স্যার? একটু একটু আপনার জন্য একটু অন্যরকম করছি, আপনাদের দুজনের জন্য, যেহেতু আজকের ক্লাসে কম আছে শিক্ষার্থীরা, তাহলে আমাদের একটু ভারী কাজ করলাম। এখানে আবার একটা বৃত্ত দেন। এখান থেকে একটু মুছে দিতে হবে। এরপরে আপনার পিঠের অংশটা, এই তার শেষ। শেষ হয়েছে? কি? কেমন হয়েছে দেখি, একটু পরে দেখি, বসেন, একটু পরে দেখি, অল্প হয়ে গেছে আমারও। তার আপনাদের বাসায় কি কচ্ছপ আছে? হ্যাঁ, আমাদের পুকুরে কচ্ছপ আছে। মাটির উপর উঠে আসে। পুকুরে কচ্ছপ আছে? বড় কচ্ছপ? বড়, আবার বাচ্চা বাচ্চা ছোট। অনেকগুলো পুকুর ভরা, পুকুর ভরা, পুকুর ভরা কচ্ছপ। না, হুম, ভরা কচ্ছপ। আচ্ছা ঠিক আছে, আমরা আপনাদের বাসা যাই, কচ্ছপ নিয়ে আসতে যাব। আল্লাহ, এই কচ্ছপ কিভাবে ধরবেন? এখানে ছোট্ট একটা কচ্ছপ দিলাম, ছোট্ট একটা কচ্ছপ, দেখুন কত সুন্দরভাবে এটা এখানে
এরপরে এটার উপরে পিঠের উপরে এভাবে টেক্সচার দিতে হবে। আচ্ছা, 2026 লেখে যেটা করা হয়েছে ওটা সুন্দরভাবে আপনারা বাসায় করবেন, আমি ওটাকে পরের দিন রং করে দিয়ে অন্য কাজ করব। স্যার, ওই 2025 রং করে তারপরে আমি 2025 এঁকে ওইটা নিচে কচ্ছপ এঁকে ফেলেছি। কচ্ছপ রং করে দিয়ে আচ্ছা, কচ্ছপ তো সামনের দিন আমি রং করে দিবই। গাজর। গাজর। স্যার, আপনি কি গাজর রাখতে পারেন? হ্যাঁ, পারবো না কেন? গাজর এঁকে দেখিয়ে গাজর পাঠিয়ে দিয়ে রং করে। আচ্ছা, ঠিক আছে। স্যার, কালকের মধ্যে পাঠিয়ে দিবেন রং করেও দিয়ে। তো এই যে কচ্ছপের ড্রয়িংটা আমরা পরের দিন সুন্দরভাবে করে দেব, রং সহ। আর ওই এটাও করে দেব, কি জানি 2026 লেখে যেটা করা হলো। এখন এইটা যারা করছি, এটা করার সময় আমাদের কি করতে হবে, এখানে জায়গাগুলো আর একটু একটু মাটির দলা বা কোনো কিছু এই জায়গাটাকে সুন্দর করার জন্য
সুন্দর করে যে যত এই ল্যান্ডের কাজ ভালো করতে পারবেন তার তত সাবজেক্ট ভালো লাগবে, বুঝছেন? দেখুন এখানে আমি কত দাগ দিয়েছি, অর্থাৎ এই কচ্ছপ যেখান থেকে চলে সেখানে মাটির দলা দলা টাইপের বা একটু স্যাঁতস্যাঁতে টাইপের জায়গাটা থাকলে ভালো লাগবে, একটু শ্যাদলা পড়ে আছে, এই একটু নিরিবিলি জায়গায়, অর্থাৎ কোনো পুকুরের পাশে বা বনের মধ্যে যেখানেই থাকুক না কেন সেই জায়গাটা একটু এরকম টাইপের করে রাখতে হবে। হাতে ব্যথা পেয়েছি। আমরা সামনের দিনে সুন্দরভাবে এটাকে রং করব। হাত পুড়ে গিয়েছে। আজকে 24 তারিখ, 24/1। তো এই যে বিষয়টা আজকে যেটা করলাম এই বিষয়টাকে আমরা পরের দিন রং করব সবাই সুন্দরভাবে। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আর এখন আপনাদের কাজ দেখবো।